আসসালামু আলাইকুম। বেগুন দিয়ে মাছ রান্না করলে কিভাবে এটা দ্বিগুণ স্বাদ হবে সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি মাছটা ভেজে নিয়েছি, এখন এখানে আমি তেল দিলাম। তারপরে আমি এখানে বেগুন দিয়ে দিচ্ছি। এখানে আমি লম্বা সাইজের বেগুন নিয়ে নিয়েছিলাম 4টা। আর দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু লবণ। এই তেলের ভিতরে এই বেগুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। আর একটু পরেই দেখতে পাবেন ভাজার পরে বেগুন কত কম হয়ে গেছে। দেখুন বেগুন কিন্তু অনেক কম হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি বেগুনটা কিন্তু ভেজে নিয়েছি এই তেলের ভিতরে। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আবার খুব ভালোভাবে বেগুনটা আমি কষাবো। বেগুন কিন্তু যত কষাবেন স্বাদ কিন্তু তত দ্বিগুণ হবে। আর এইভাবে তেলের ভিতরে ভেজে নিলে এতে কিন্তু বেগুনের স্বাদ অনেক বেশি হয়। এখন আমি এখানে দিয়ে দেব আরেকটু পানি। আমার বেগুনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম একটু, যাতে মশলাগুলো খুব ভালোভাবে বেগুনের ভিতরে ঢুকে যায়। ব্যাস, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছ দেওয়ার পরে কিন্তু খুব আলতো হাতে নাড়া দেবেন, জোরে কিন্তু নাড়া যাবে না। এখন দিয়ে দিলাম টমেটো। আর মাছ রান্না হওয়ার জন্য যতটুকু পানি দরকার আমি ততটুকু পানি দিয়েই ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দেখুন আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নামানোর আগ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি। আমার মাছ রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা কেমন লোভনীয় আর কতটা সুন্দর, একদম মাখা মাখা। এইভাবে যদি বেগুন দিয়ে আপনারা মাছ রান্না করেন এতে কিন্তু মাছের স্বাদ দ্বিগুণ হয় আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। একবার হলেও এইভাবে মাছটা আপনারা ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।